গাইস, গুড মর্নিং। তো আমি আমার আহানাঘরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা আমার সেকেন্ড ব্লগ। আমার ফার্স্ট ব্লগ আমি ছেড়ে দিয়েছি, তোমরা সবাইকে দেখবে। তো আমি সারাদিন কী কী কাজ করি, সারাদিন কী কী করি না করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এটা আমার সেকেন্ড ব্লগ। আমি ব্লগ করতে জানি না, তবু আমি আস্তে আস্তে চেষ্টা করছি যাতে ব্লগটা ভালো হয়। তো তোমরা সবাই দেখতে থাকো আমি সারাদিন কী কী কাজ করি। তো আমার ঘর গোছানো হয়ে গেছে। তো সকালে আমি ছাদে কিছু জামা কাপড় মেলেছিলাম, তো ওগুলো আমি তুলে নিয়ে আসবো, কারণ বাইরে ভীষণ রোদ হয়েছে। তো আমি যাই জামা কাপড়গুলো তুলে নিই। না না এখন চলো ওগুলো তুলে নিই। তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি জামা কাপড়গুলো গোছাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাই, যে আমাদের গাছে একটা তরমুজ হয়েছে। তো তোমরা দেখো তরমুজটা, এটাকে হাত দেবো না, তরমুজটা দেখো খালি বড় হয়েছে। আমরা জানতাম না, কিন্তু দেখলাম যে না, গাছে তরমুজটা হয়েছে। আর এটা হচ্ছে চেরি গাছ, ছাদে আসা হয় না, যার জন্য গাছগুলো জল মানে পানি দেওয়ার এতে মারা গেছে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর কথা বলবো। তোমরা দেখো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো এবার আমি গিয়ে দেখবো যে আমার মা কি কি রান্না করছে, সেগুলো আমার মায়ের কাছ থেকে আমি শুনে নেব। সব দেখি। ও মা, আজকে কি কি রান্না হবে বলো? কলা আলু মাছের ঝোল, হ্যাঁ। চিচিঙ্গে পটল আলু ভাজা, আমের চাটনি। তো দেখো আজকে আমাদের বাড়িতে হবে কলা দিয়ে মাছের ঝোল, আর হবে চিচিঙ্গে আলু ভাজা, আর কলাটা এখনো কাটা হয়নি। তো দেখো সকাল সকাল আমার মা আমাকে আম কেটে দিয়েছে, তো এটা আমি সকালে খেয়ে নেবো। তো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো এবার আমি পানিগুলো ভর্তি করে নেবো। তো দেখো আমার আব্বু কত সবজি নিয়ে এসছে, তো এইগুলো আমি একটু গুছিয়ে রাখবো এইগুলোতে। তোমরা চলো আমি একদম পুরো ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। তো এটা হচ্ছে আমার পুরো ঘর গুছানো হয়ে গেছে। তো এবার আমি যাব, আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, এবার যাবো আমি আমার আব্বু আর আম্মুর ঘরটা মানে ক্লিন করতে। তো চলো। তো দেখো আমি আমার আব্বুর রুমটা পরিষ্কার করে নিয়েছি, তো তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে আমার আব্বুর মানে রুম। তো দেখো আমি গোসল করে চলে এসেছি। তো এবার আমি একটু গাড়িটা ক্রিম মেখে নেবো, কারণ একটু পরে এসে চলবে, তো গা যেন আরও বেশি টান টান দেবে। হ্যাঁ আসছি। গরম হচ্ছে। তো চলো আমি দুপুরে খাবার খেয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে আবার দুপুরে খাবার খেয়ে চলে এসেছি। এবারে একটু সবাই মিলে গল্প করবো, গল্প টল্প করে নিয়ে তারপরে এবারে একটু দুপুরে ঘুমিয়ে যাবো। না সবাইকে বলতে সবাই কি কী করে দেখছেন বন্ধ কর। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আছে আমার বাড়ি, মানে সবাই এখানে আমরা এখন গল্প করব, গল্প করে তারপরে ঘুমাবো। তো এখানে আছে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার মা আছে, আর আমার ক্যামেরা ধরে দিচ্ছে আমার দিদির মেয়ে। তো এখন আমরা সবাই মিলে একটু গল্প করব, করে তারপরে ঘুমিয়ে যাব। ঘুমিয়ে গিয়ে তারপর বিকেলে উঠে তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখো আমি বিকালে এখন ভিডিও শ্যুট করব, তার জন্য আমি রেডি হচ্ছি, আর আমাকে রেডি করাচ্ছে আমার ছোট বোন, মেকআপ আর্টিস্ট। তো দেখো আমি পুরো রেডি হয়ে তোমাদেরকে পুরো ফাইনাল লুক দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক। তো আমি এখন ভিডিও শ্যুট করব, তো শ্যুট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো।